এটা সবই তার ইচ্ছা। আমার ইচ্ছা হলে আমি ফাংশন দেখতে যেতে পারি, আমার ইচ্ছা হলে আমি ড্যান্স গ্রুপ দেখতে যেতে পারি, কিন্তু আমার ইচ্ছা হলেই আমি হরিনাম শুনতে যাব এটা বলা যায় না। একমাত্র হরির যদি ইচ্ছা হয় তবেই তার নাম শোনা যায়, না হলে যায় না। তাহলে তিনি যখন আপনাদেরকে এত করুণা করে তার নাম শোনার জন্য ডেকেই এনেছেন এবং শোনার জন্য এত সুন্দর দুটো কানের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে আমি চাইব শুরু থেকে শেষ পর্যন্ত এই নামের মর্যাদা আপনারা দেবেন। ভগবান মানুষের দরজায় গিয়েছেন। সব থেকে পৃথিবীর বড় আশ্চর্য কি জানেন? দেখুন, আমাদের কানও দুটো, চোখও দুটো, নাকের দুটি ছিদ্র আছে, একটা দিয়ে নিঃশ্বাস যায়, একটা দিয়ে বাহির হয়। হাত দুটো, পা দুটো, এত সুন্দর একটা মুখ আছে, দাঁত গুলো কত অসংখ্য আছে, 32টা। জিভ কিন্তু একটা, এটা দুটো নয়, একটা। আবার এই যে জিভটা একটা জিভ কিন্তু পরিষ্কার নয়, দাঁতের আড়ালে লুকানো আছে, দাঁতের ভেতরে আছে। আবার দাঁতগুলোর বাইরে ঠোঁট আছে, যেটাকে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তাহলে জিভটা তো বাইরের দিকে দিলে হতো, বাকিগুলো তো ভেতর দিকে দিলেও হতো। ঈশ্বরের সৃষ্টির বৈচিত্র্য হচ্ছে এখানে যে মানুষ যে বাক্য ব্যবহার করে, যে শব্দ ব্রহ্ম ব্যবহার করে, এটা জিভ দিয়েই বাহির হয়। কথা বলার সময় জিভ নাড়াতে হয়, যাতে কথা বলতে গিয়ে আমরা কখন কি বলছি তার খেয়াল রাখতে পারি, তার হুঁশ রাখতে পারি। তাই জন্য জিহ্বার আগের দিকে এতগুলো প্রোটেকশন বা এতগুলো গার্ড দেওয়া হয়েছে। কিন্তু এই কথা আমার বাবা বলতেন, সারাদিনে একটা মানুষ 2 লক্ষ কথা বলে, সংসারের কথা 2 লক্ষ কথা বলে। তা তুমি এই 2 লক্ষ কথার মধ্যে বেশি নয় 1,90,000 কথা সংসারের জন্য বলবে, মাত্র 10,000 কথা ভগবানের জন্য বলবে। এতেই তুমি দেখবে তোমার শেষের জীবনে পরপারের রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। এই 10,000 কথা তোমার পথ পরিষ্কারের উপযোগী। দেখবেন যেখানে হরিনাম হয়, মানে আমি হরে কৃষ্ণ নামের কথা বলছি, আমাদের দেশে ঘরে গ্রামে গঞ্জে যে দল আছে যারা কীর্তন করে, তারা গ্রামের মায়েদেরকে, যে বাড়িতে অষ্টম প্রহর নিশিপ্রহর হয়, নামের দল বায়না করে আনা হয়। সেই নামের দল শ্রোতাদেরকে আনন্দ দেওয়ার জন্য কত কিছুই না করে। খোলটা মাথায় নিয়ে নেয়, ডিগবাজি দেয়, করতালটা নিয়ে এরকম করে কত কিছু করে। তাতে কিছু মানুষ হাসে, আবার কিছু মানুষ আনন্দও পায়। কিন্তু আচ্ছা বলুন, যে লোকটা হরিনামে খোল দিয়ে ডিগবাজি দিচ্ছে তার গুরুত্ব বেশি, না যে লোকটা একটা জিন্সের প্যান্টটা ছেঁড়া গেঞ্জি পরে ড্যান্স হাঙ্গামায় গিয়ে ডিগবাজি দিচ্ছে তার গুরুত্ব বেশি? যে হরিনামে খোল দিয়ে ডিগবাজি দিচ্ছে ও কিন্তু পয়সা দিয়ে নাচ শেখে নাই, ও দীর্ঘদিন একটা দলের সঙ্গে ঘুরতে ঘুরতে কৌশলটা রপ্ত করে ফেলেছে। কিন্তু আমার মনে হয় ভগবানের জন্য যে ধুলায় গড়াগড়ি দেয়, ভগবানের জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে যে শ্রোতাদেরকে আনন্দ দিয়ে রাখতে পারে, তার থেকে বেশি ভালো কাজ বোধহয় অন্য কিছুতে হতে পারে না। সে কত পয়সা পাবে দিনের শেষে এ বিচার আমি করছি না। 100 পাক, 200 পাক, 300 পাক, 50 পাক, পরিশ্রমের পয়সা তো দেওয়া যায় না। ঠিক ঠিক এমনি সংসারের জন্য তোমরা কত কিছু করো। এই যে মায়েরা বসে আছো, প্রত্যেক দিন যেদিন থেকে বিয়ে হয়ে স্বামীর ঘরে এসেছো, বাবার বাড়ি থেকে রান্না বান্না করে সংসারকে খাওয়াও, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাইকে খাওয়াও। কিন্তু মনে রাখবে তোমাদের হাতের রান্না সেদিনই সার্থক হবে যেদিনকে তোমাদের হাতের রান্না করার সেবার দ্রব্য গৌর গোবিন্দের সেবায় হরি বল হরি বল, সেদিন তোমাদের হাতের রান্না সার্থক। হ্যাঁ, কেন? যে স্ত্রী, যে মেয়ে, যে বউ, যে বৌমা গ্রামের মধ্যে সবথেকে দেখতে সুন্দর, সে আদর্শ গৃহবধূ নয়। যে অনেকটা লেখাপড়া করেছে সে আদর্শ গৃহবধূ নয়। যে খুব ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়।
যে রমণী, যে মা, যে বৌমা, যে স্ত্রী তার নিজের স্বামীকে গৌর গোবিন্দ চরণে যাওয়ার জন্য সহায়তা করতে পারে, সাহায্য করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে, সে হচ্ছে আদর্শ গৃহবধূ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কথার সময় ইকোটা কমিয়ে দাও, গানের সময়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। ভগবানের নাম নিতে গিয়ে, চৈতন্য মহাপ্রভুর নাম নিতে গিয়ে আমি যেদিন দেখবো আমার অঙ্গে শিহরণ হলো, নয়নে জল এলো, সেদিন আমি বুঝবো কোথাও না কোথাও তার জন্য ভালোবাসাটা একটু হলেও তৈরি হয়েছে। এরপরে বললেন হরি হরি বলিতে মোর নয়নে বহে নিট। হ্যাঁ, ভগবানের নামে হাসার লোক, ভগবানের নামে নাচার লোক, ভগবানের নামে আনন্দ করার লোক প্রচুর আছে, কিন্তু ভগবানের নামে কাঁদার লোকের সংখ্যা খুবই কম। ঈশ্বর তো আমাদের কাছে কিছুই চায়নি, ঈশ্বর চেয়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি সংসারের জন্য করো, আমার দুঃখ নেই। তুমি সন্ধ্যে বেলায় ঘরের দরজায় বসে আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে, যার পিছনে কোনো স্বার্থ তোমার থাকবে না, শুধুমাত্র আমি থাকবো, আমার জন্য দুফোঁটা চোখের জল তুমি ফেলবে। এতে করে কি হবে? এই যে চোখের জলটা তুমি আমার চরণে জমা রাখছো, হ্যাঁ, যারা বড় বড় চাকরি বাকরি করেন, বড় ব্যবসা করেন, একটা গ্রামে তো সব রকমের মানুষ আছে। যাদের অনেক টাকা আছে তারা বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য এখন থেকে ব্যাংকে টাকা জমাচ্ছে, যে বুড়ো বয়সে আমি যেন বসে খেতে পারি, একটা মোটামুটি টাকা রেখে দেবো, তার সুদ তুলে তুলে খাবো। আমার তো গ্যারান্টি নেই আমি বুড়ো বয়স পর্যন্ত যেতে পারবো কিনা, এ গ্যারান্টি কে দেবে? একবার আগেই হরিবোল হয়ে গেলাম, টাকা তো বউ ছেলে মেয়ে ভাগ করে নেবে, সে এলআইসি টাকা হোক আর ব্যাংকে রাখা টাকা হোক। কিন্তু ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ তুলে তুলে খেতে পারবে, ভগবানের চরণেও তোমাকে কিছু জমা রাখতে হবে, সেটা হচ্ছে তোমার চোখের জল। ওই চোখের জল যদি তুমি জমা রাখতে পারো না, তুমি দেখবে যেদিনকে তোমার চলে যাওয়ার সময় হবে, ওই চোখের জলের সুদটায় ঈশ্বর নিজে হাতে তোমাকে তার চরণে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আজকে এই যে বাবুকে আপনারা নিয়ে এসেছেন, যে টলিতে শুয়ে রয়েছে, দেখুন তার বসার শক্তি নেই, শুয়ে শুয়ে কানে হরিনাম শুনছে। একবার চিন্তা করে দেখবেন, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, ওই যে অত সুন্দর জমিটা শুয়ে আছে না, আমাদের এই জমির কথা বলছি। যারা অনেক জমির মালিক তারা নিজেরা জমি চাষ করে না, জমি ভাগে দিয়ে দেয়, বলে তুমি চাষ করবে আর আমাকে ভাগে একটু ধান চাল টাকা হোক যাই হোক এটা দিয়ে দিও। তাহলে এই জমিটা অনেকবার ঈশ্বর আমাকে দিয়ে পাঠিয়েছে, জমিটার সৎ ব্যবহার কর, জমিটাকে চাষ কর, আর চাষ করতে করতে কৃষ্ণ নামের ফসল ফলাবি। একবার, দুবার, তিনবার, চারবারের বার যখন আবার আমাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে, ঈশ্বর বলে কিরে চারবার পাঠালাম, আমারও নাম নিলি না? বলে এবারটা পাঠিয়ে দাও, তুমি দেখবে আমি ঠিক তোমার নাম নেবই নেব। পাঁচবার পাঠানো হলো, আমি তবু তার নাম নেইনি, জমিটাকে বারবার নোংরা করে দিয়েছি। আচ্ছা বলুন, ছবারের বার কি আর জমির মালিক আমাকে চাষ করতে দেবে? হ্যাঁ, তোমার এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। তুমি জমির মাটিতে ফসল ফলাও, তুমি দেহ জমির মাটিতে ফসল ফলাতে জানো না। হ্যাঁ, যিনি শুয়ে রয়েছেন তাকে দেখে সবাই শিক্ষা গ্রহণ করবেন, ঈশ্বরের চরণে নয়নের জল দেবেন। প্রভু এত সুন্দর জমিটা পেয়েছি, আমি মুখ পেয়েছি তোমার নাম করার জন্য, একবারও তো করলাম না। চোখ পেয়েছি তোমার শ্রী বিগ্রহ দর্শন করব, একবারও তো করি নাই। হাত পেয়েছি বন থেকে ফুল তুলে এনে তোমার চরণে দেবো, একবারও তো করি নাই। দুটো সুন্দর পা দিয়েছো তুমি আমায়, যেখানে তোমার নাম হবে আমি শুনতে যাব, একবারও তো শুনি নাই। দুটো কান দিলে আমার হরি নাম শোনার জন্য, একবারও শুনি নাই। বারবার ধরে এই জমিটার অপব্যবহার করেছি, যার জন্য এই জমিটা আজকে বিকল হয়ে গেছে। এখনো যদি আমার জীবনের চৈতন্য না হয় তাহলে আর কবে হবে? তাহলে গৌর চরণে ভক্তি আনতে গেলে কি করতে হবে? বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি বলো আর
বলো বলো কবে নিতা চাঁদ আমায় করুণা 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 আমায় করুণা করিবে করুণা করিবে করুণা করিবে বলো কবে নিতাই চাঁদ দয়া নিতাই 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 বলো কবে নিতাই চাঁদ করুণা 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 করিবে করুণা করিবে আমায় করুণা করিবে বলি সংসার বাসনা মোর বাসনা মোর কবে দূরে যাবে বলো সংসার বাসনাম কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া তবে আমার শুদ্ধ হবে মন কবে আমি হে রব সেই মধুর বৃন্দাবন বলো কবে হব হে রব মধুর
বৃন্দাবন বল কবে হাম হে রাম মধুর বৃন্দাবন মান কবে হাম রাম মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব মোর সংসার বন্ধন মোচন হইবে বল মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি রাধা কৃষ্ণ চরণ নিরখিব ওই না মধুর বৃন্দাবনে কবে বাজাব মোর তাপিত পরাণ জুড়াইবে মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আসার ভয় রবে না গো ওই না মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বাজাব আমার মানব জন সফল হইবে মধু বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আসা যাওয়ার ভয়ে রবে না গো। বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি দাদে দাদে নাম বিলায় দেব মধু বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে আশ্রয় লইব মধু বৃন্দাবনে কবে বাজাব আমার সংসার বন্ধন দূরে বাজাবে বৃন্দাবনে কবে বাজাব আমার আশা যাওয়া সফল হবে মধু বৃন্দাবনে কবে বাজাব হরি বলবো আর বলাইব বৃন্দাবনে কবে বাজাব আমি চরণ তলে বরাবরি দিয়ার তাই গৌর বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হে রাম মধুর বৃন্দাবন মানুষের চর্চায় মানুষের সাথে ভগবান গিয়ে সবার আগে এইটাই প্রচার করছে। আমরা আমাদের কৃতকর্মের জন্য ঈশ্বরকে দোষ দেই, তুমি আমাকে কষ্ট দিলে, তুমি আমাকে দুঃখ দিলে, তুমি আমাকে যন্ত্রণা দিলে। ভগবান বলে আমি তোমাকে কিচ্ছু দেই না। গাছ তুমি লাগিয়েছো, ফল তোমাকে নিতে হবে। আমি তোমাকে গাছ লাগাবার জন্য মাটিটা দিয়েছি, গাছ লাগালে তুমি কেন মনে রাখবে
যে সংসারে আপনি বৌমা হয়ে এসেছেন, আপনি বৌমা হয়ে এসে যদি আপনার শাশুড়ি মার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যান, একদিনকে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার বৌমা এসে আপনার সামনে থেকে খাবারের থালাটা কেড়ে নিয়ে যাবে। তখন তুমি ভগবানের কাছে কাঁদলে হবে না, কেন গাছ তো তুমি লাগিয়ে দিয়েছো। পাপ করলে রাশি রাশি ভোগ করে, কেউ রাশি বেশি করে না। তোমাকে নিজেকে করতে হবে। কেন? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর বুলাইলে জীবের বাঞ্ছা তবে পড়ে। আমার জীবনের ইচ্ছা অনেক, লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না, পাবে যে কোনো একজন। তো সবাই তো কোটিপতি হয়ে যাবে। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। সবাই যদি সাধু হতো, সবাই যদি ভক্ত হবে, সবাই যদি বৈষ্ণব হবে, তাহলে চোর হবে কে? মনে রাখবে, এই জগতের মানুষের দুটো নিয়ম আছে। কি? এক, আমাকে খুব উচ্চ জায়গায় যেতে হবে, আর এক সময় খুব নিম্নে নেমে যেতে হবে। আর তুমি যদি মাঝখানটায় দাঁড়িয়ে থাকো না, তুমি জীবনের শেষ দিন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবে না কোন দিকে আমি যাব। তোমাকে ঠিক করতে হবে তুমি কোন দিকে যেতে চাও। মানুষ কত কিছু না করতে চায়, গাড়ি করব, বাড়ি করব, সুন্দর দেখে একটা, আহা আমার যদি তিনতলা বাড়ি থাকতো। ইচ্ছে আমার অনেক, ইচ্ছেটা আমার থাকলেই হবে না, পূরণ করার যে মালিক তাকে একবার স্মরণ করতে হবে। তো সে যদি ইচ্ছেটা পূরণ করতে না দেয়, তুমি পূরণ করবে কি করে? কোজাগরী লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তন হচ্ছে। তাহলে যে লক্ষ্মী আমাদেরকে অন্ন দেয়, যে লক্ষ্মী আমাদেরকে বস্ত্র দেয়, যে লক্ষ্মী আমাদেরকে অর্থ দেয়, ওগুলোর জন্যই তো পুজো করছে যে আমাদের অভাব চলে যায়। আচ্ছা বলুন, ভালো করে বলুন, অনেক এমন পৃথিবীতে এমন অনেক দম্পতি আছেন, স্বামী স্ত্রী আছেন, যারা গর্ভের লক্ষ্মীকে হত্যা করে দেন পুত্র লাভের আশায়। গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের আশায়, আর মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ প্রাপ্তির নেশায়। তা করলে তো হবে না, তা করলে তো হবে না। আরে পুত্র সন্তান যদি একটা বংশের প্রদীপ হয়, কন্যা সন্তান দুটো বংশের প্রদীপ। বাবার কুলটাকেও আলো করে, শ্বশুরের কুলটাকেও আলো করে। সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ঘরে যে লক্ষ্মীটা আছে আপনি তাকে কতটা ভালোবাসা দিয়েছেন। এদিকে বলছেন চিৎকার করে, আমার গ্রামে লক্ষ্মী পুজো, আমার বাড়িতে লক্ষ্মী পুজো, আমার ঘরে লক্ষ্মী পুজো। কেন? মা লক্ষ্মী আমার অভাব দূর করবে। এদিকে চিৎকার করলেন লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো করে, আর এদিকে লক্ষ্মী পুজোর দিন ড্যান্স হাঙ্গামা লাগলো। লক্ষ্মী পুজোর সময় কি ড্যান্স হাঙ্গামা যায় নাকি? একটা অনুষ্ঠানের একটা উদ্দেশ্য আছে। যে জায়গার জন্য যেটা, সবাইকে সব জায়গায় খাটে না। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। মা লক্ষ্মীর বাহনকে পেঁচা, দেখুন বসে আছে, সকলে জানে না। পেঁচা কিন্তু দিনের বেলা বেরোতে পারে না, রাত্রি বেলা বেরোবে। দিনের বেলা বেরোলে কাগে ওকে ঠুকরে মেরে দেবে, দেখতেই তো পায় না, রাত্রি বেলা দেখতে পায়। আচ্ছা তাহলে মা যে বাহনটার উপরে বসে থাকে, কোজাগরী লক্ষ্মী পূজা, ও জাগো মানে কে জেগে আছো। নিশিত রাত্রিতে পুজোর দিনে মা সকলের বাড়ি বাড়ি যায়, কে জেগে লক্ষ্মীর পাঁচালী পাঠ করছে দেখার জন্য। মায়ের জন্য, মায়ের চিন্তাতে যে ব্যক্তি রাত জাগবে, মা তাকে আশীর্বাদ করবে, তাকে করুণা করবে, বাকিদেরকে নয়। জীবনে তো সহজ নয়, আপনি চাইলেন পেয়ে গেলেন, এটা বললে হয় নাকি? মনে রাখবেন, জগতে যা পেয়েছেন, যা কিছু পাবেন, সবকিছুর মূলে আপনাকে ঠিক করতে হবে। এমনও মানুষ আছে, আস্তে দুর্গাপূজার সময় কিছু কিছু প্যান্ডেলে আমার কীর্তন ছিল, তা আমি যেখানে কীর্তনে যেতাম দেখতাম ডায়াসের পিছন দিকে একটা ফেস্টুন দেওয়া আছে, প্ল্যাকার্ড। ওখানে একটা দেখছিলাম, ওই হুগলিতে কীর্তনে গিয়ে প্ল্যাকার্ডে লেখা আছে শাসমল জুয়েলারি ওয়ার্কস, সোনার দোকানের অ্যাডভার্টাইজ। ও বেশি টাকা দিয়েছে তো, লিখে রেখেছে। কি লিখেছে? এই পুজোর কটা দিন, মহালয়া থেকে দশমী পর্যন্ত সোনার গয়নার উপরে 25% ছাড়। দোকানে একবারে লাইন লেগে গেছে। সারা বছর তো ছাড় থাকে না, মায়েরা তো একবারে ভিড় করে চলে যাচ্ছে। 25% ছাড় মানে বিরাট ব্যাপার। আচ্ছা আমি বলছিলাম, সোনার গহনা বানালে 25% ছাড়, ঠিক মতো করে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলে জীবনের 100% ছাড় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। 25% নয়, 100% ছাড় হয়ে যাবে। যদি বলেন ভাই ছাড় যে হচ্ছে বুঝবো কি করে?
কি করে বুঝবেন ছাড় হলো? এমনও মানুষ আছে যে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, ওটা 100% ছাড়, কোনো কষ্ট পেতে হয়নি। আর এমনও লোক আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু ঘুষ করছে, মরে না, ওটা 25% ছাড়, 75 কালে। আপনি কোনটা চাইছেন? 25 নেবেন না 100? জীবনে দুটো যন্ত্রণা সবথেকে কঠিন, একটা জন্ম যন্ত্রণা, একটা মৃত্যু যন্ত্রণা। দুটো যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতি পেতে হলে আপনাকে ভগবানের চরণে আশ্রয় নিতেই হবে, না হলে কোনোদিন পাবেন না, না হলে কোনোদিন পাবেন না। আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে যারা এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? বাংলা বলতেই জানে না তো। কিন্তু দুঃখ কি জানেন? ওরা বলতে জানে না তবু বলার চেষ্টা করে, আমি বলতে জানি কিন্তু বলি না। আমার জীবনের সবথেকে বড় দুঃখ হচ্ছে এটাই। তাহলে তুমি যদি ঈশ্বরের চরণে শরণ নিতে চাও, তোমাকে একটা লাইন ধরে এগিয়ে যেতে হবে, লাইনটাকে দেখিয়ে দেবে সর্বস্বামী পাপ। হ্যাঁ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শরণটা নিতে হবে। এই 6 গোসাই জমে বোঝে কইলেন বাস, বুঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। সরাসরি ঈশ্বরকে না নিতে পারো, বৈষ্ণবের চরণটা স্বীকার করো না, দেখবে এতেই তোমার কল্যাণ। মহাজন লিখলেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি নিতাই, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ হইবে আকুতি। কবে হাত হে রব যুগল প্রীতি, ওই না কবে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে, রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, ওই না রূপ রঘু না প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, বলি রেখো দয়া ছেড়ো না গো, রেখো দয়া ছেড়ো না গো, আমি তোমার চরণে শরণ নিলাম, ওগো রেখো দয়া ছেড়ো না গো, আমি এতদিন মোহ অন্ধে পড়েছিলাম, রেখো দয়া ছেড়ো না গো, বলি ওহে আমার গৌর হরি, রেখো দয়া ছেড়ো না গো, আমি সার করিলাম চরণ তরি, রেখো দয়া ছেড়ো না গো, বলি নিলাম নিলাম শরণ নিলাম, রেখো দয়া ছেড়ো না গো, আমি তোমার চরণে আশ্রয় নিলাম, রেখো দয়া ছেড়ো না গো, তোমার চরণে আশ্রয় নিলাম, রেখো দয়া ছেড়ো না গো, রেখো দয়া
ও গো প্রার্থনা করো সদা নরতমরা ও গো প্রার্থনা করো সদা নরতমরা রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস প্রার্থনা করো যে সদাই নরোত্তম দাস প্রার্থনা করো সদা নরোত্তম দাস। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করতে গিয়ে সবার আগে আমি যা বলবো, অতীব আশ্চর্য কি জানে, সব থেকে বড় আশ্চর্য হলো কদিন আগে আমরা বৃন্দাবনে ছিলাম, ব্রজধামের মাঠে। তো বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন সকলে, বৃন্দাবনে খুব বানর আছে, একটু বেখেয়াল হলেই চশমা টান দিয়ে নিয়ে যায়, মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে যায়। আমি তো ওই ভয়ে তো মোবাইল নিয়েই বেরোইনি, লুকিয়ে রেখে। আচ্ছা, জুতো পরে যাবেন, জুতো খুলে মন্দিরে উঠবেন, এসে দেখবেন একটা জুতো আছে, একটা নিয়ে উপরে উঠে গেছে। হ্যাঁ, এবার কামড়ে ছিঁড়ে একবারে। যাই হোক, একটা জিনিস আমার মনে একটু উকি দিল, আমি জানার জন্য একটা পরীক্ষা করেছিলাম, অন্য কিছু না। এক হাতে একটা 50 টাকার নোট নিয়েছিলাম, আর এক হাতে দুটো পাকা কলা নিয়েছিলাম। বানরটাকে দেখাচ্ছি, আমি দেখি ও কোনটা নেয়। ও দেখি বেটা ও নেমে এসে টাকাটা নিল না, কলাটা নিয়ে চলে গেল। কিন্তু ও তো মনে করলে টাকাটাও নিতে পারত। দুটো কলার দাম বেশি না 50 টাকার দাম বেশি? 50 টাকা কাছে থাকলে 1 ডজন কলা হয়ে যেত। ও কলাটা নিয়ে গেল। আমরা যে কলিযুগের জীব না, আমাদের সামনেও একই রকমের ফাঁদ পাতা আছে, একদিকে সংসার, একদিকে গোবিন্দ চরণ। আমাকে বেছে নিতে হবে কোনটা। আমি দেখলাম আমি গোবিন্দ চরণটা নেব না, আমি সংসারটা নেব। কিন্তু আমি এত বোকা, আমি তো বুঝতে পারিনি যে গোবিন্দ চরণটা নিলে সংসারটা এমনি পেয়ে যাব, কষ্ট করে আর অর্জন করতে হয়। হ্যাঁ, মনে রাখ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য প্রকাশ করতে গিয়ে সবার আগে যা বলবো, ভগবান যুগ যুগ ধরে নিজের ভক্তকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। মানুষের মাঝে দাঁড়িয়ে প্রচার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্প। ডেকে দেন, মালা চন্দনের জন্য ডেকে দেন। হ্যাঁ, এবং কমিটির সবাই চলে আসবে, যারা আয়োজন করেছে অনুষ্ঠানে, তোমরা চলে আসবে মঞ্চে। তা আমি বলতে গিয়ে বলবো, প্রহ্লাদ দিয়ে যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল তোমার হরি কোথায় আছে, এই দেওয়ালের মধ্যে আছে, বলে আছে। যেই লাথি দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে স্তম্ভটা ভেঙে ভগবান বেরিয়ে এসেছে, নরসিংহ হয়ে গিয়ে হ্যাঁ সম্মুখে দাঁড়িয়েছে। তাহলে আমরা যে ভগবানের কথা শুনছি, সেই ভগবানও ভক্তের মাথা থেকে বিরাট বড় একটা অন্যায়ের বোঝা আজকে নিজের মাথায় তুলে দিয়েছে। কোন বোঝা? অন্যায়ের বোঝাটা অন্য কিছু নয়, গোটা বিশ্বজগতের সম্মুখে দাঁড়িয়ে ভগবান প্রচার করলেন, অপমান যদি করতে হয় আমাকে প্রচার করতে, আমাকে করবে, আমার ভক্তকে অপমান করবে। হরি সভায় দাঁড়িয়ে লীলা মাধুর্য পরম বৈষ্ণব ছিল মাধব দাস গোস্বামীর জীবনী কথা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। দ্বিতীয় বিয়ে করে সচিমায়ের হাতে বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা ধরিয়ে চলে গিয়েছিলেন কোথায়? সন্ন্যাসী হয়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছেন। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে কলিযুগের জীব উদ্ধারের জন্য সচেষ্ট হলেন। সন্ন্যাসী হওয়ার পরে